প্রথমে ডেকে এনে কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর বন্ধুর হাত পা বেঁধে ফেলে দেয়া হয় নদীতে। শুধুমাত্র একটি অটোরিকশা ছিনিয়ে নিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় এভাবেই শাহজালালকে হত্যা করে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী। ক্লুলেস এই হত্যার তদন্তে নেমে এমন চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের বন্ধু সহ 2 জনকে। উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া অটোরিকশাটি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গেল বছর 5 ডিসেম্বর মুন্সিগঞ্জের গজারিয়ায় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন অটোচালক শাহজালাল। একদিন পর কাঞ্চন নদীতে ভেসে ওঠে মরদেহ। নীরব নদীর বুকে ভেসে ওঠা মরদেহ নিয়ে দানা বাঁধে রহস্য। এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম মামলা করলে তদন্তে নামে পুলিশ। অবশেষে হত্যাকাণ্ডের 1 মাস পরে গ্রেফতার হয়েছে নিহত শাহজালালেরই কাছের বন্ধু ইব্রাহিম ওরফে সাগর ও ফাহিম নামের আরেকজন। প্রাথমিকভাবে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে দুজনই। ইব্রাহিম ওরফে সাগর এবং যে ভিকটিম শাহজালাল এরা কিন্তু বন্ধু, মূলত বয়স একই রকম, 27-28 বছর দুজনেরই বয়স। তারা কিন্তু আগেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে আড্ডা দিত। পুলিশ জানায় মূলত অটোরিকশা ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে অচেতন করে নদীতে ফেলে দেওয়া হয় শাহজালালকে। পরে তার অটোরিকশাটি বিক্রি করা হয় ফাহিমের কাছে। চাঁদপুর থেকে ইব্রাহিম ওরফে সাগরকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিমকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় খোয়া যাওয়া অটোরিকশাটি। এই কাঞ্চন নদীর ঘাটলায় বসে সে ওই স্পিডের মধ্যে 5টা ডিসিপ্লিন দিয়ে তাকে প্রথমে চেতনানাশক খাওয়ায় তাকে অচেতন করার চেষ্টা করেছে। এটা খাওয়ার পরে সে অনেক সময় চিল্লাচিল্লি করেছে এবং জ্ঞান যখন হারিয়ে ফেলে, তখন জ্ঞান হারিয়ে ফেলার পরে এই গাড়িতে থাকা দড়ি দিয়ে তার প্রথমে হাত বাঁধে এবং পা বাঁধে। হাত পা বাঁধার পরে তাকে ওই ঘাটলা থেকেই এই কাঞ্চন নদীতে ফেলে দেয়। হত্যায় জড়িতদের যথাযথ বিচারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। আসামি যেহেতু গ্রেপ্তার হয়েছে, আমি সর্বোচ্চ বিচার চাই। আর প্রধান আইন উপদেষ্টার কাছে আমার এটি অনুরোধ, আইনের সবার কাছে, আপনাদের কাছে অনুরোধ, আমি যাতে আমার ভাইয়ের বিচারটা সুষ্ঠুভাবে সবার কাছে পাই। অটোরিকশার জন্য শাহজালালের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছে না এলাকাবাসীও। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।